আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে বাংলা ভিশন নিউজের ভয়ঙ্কর আপডেটে। প্রথমেই থাকবে সংবাদ শিরোনাম। যুদ্ধের জন্য পর্যাপ্ত অস্ত্র নেই যুক্তরাষ্ট্রের কাছে। এটা কি সত্যিই বাস্তব সংকট নাকি কৌশলগত চাপের অংশ? বিশ্ব রাজনীতির এই অবস্থায় কি শক্তির ভারসাম্য বদলে যাচ্ছে নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বড় পরিকল্পনা? প্রকাশ্যে আনছে পারমাণবিক অস্ত্র। ইরান কি সত্যি নতুন বার্তা দিচ্ছে নাকি চাপ তৈরির কৌশল? এই পরিস্থিতিতে ইরানকে থামাবে কে, আর বিশ্ব কি নতুন এক বড় সংকটের দিকে এগোচ্ছে? চীন কি সত্যি ইরানকে অস্ত্র দিচ্ছে নাকি সবকিছু কৌশলগত সম্পর্কের আড়ালে লুকানো সহায়তা? এই প্রশ্নের পেছনে কতটা বাস্তবতা আছে, আর বিশ্ব রাজনীতিতে এর প্রভাব কোথায় গিয়ে দাঁড়াতে পারে? ইরানের বিস্ফোরক বার্তা ঘিরে কেন হঠাৎ এত আলোড়ন? পাকিস্তানের তথাকথিত ডাবল গেম কি সত্যি প্রকাশ্যে চলে আসছে? এই ঘটনার আড়ালে কি নতুন কৌশল বা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, আর এর প্রভাব আঞ্চলিক রাজনীতিতে কোথায় গিয়ে থামতে পারে? এতক্ষণ ধরে শুনলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। যুদ্ধের জন্য পর্যাপ্ত অস্ত্র নেই যুক্তরাষ্ট্রের কাছে। এটা কি সত্যিই বাস্তব সংকট নাকি কৌশলগত চাপের অংশ? বিশ্ব রাজনীতির এই অবস্থায় কি শক্তির ভারসাম্য বদলে যাচ্ছে নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বড় পরিকল্পনা? যুক্তরাষ্ট্রের সামরিক ভাণ্ডারে অস্ত্রের ঘাটতি নিয়ে বর্তমানে যে আলোচনা চলছে তা কেবল একটি তাত্ত্বিক বিতর্ক নয়, বরং এটি একটি গভীর বাস্তব সংকটের প্রতিফলন, যা পেন্টাগনের সামরিক পরিকল্পনাকারীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ইউক্রেন যুদ্ধ এবং সাম্প্রতিক ইরান সংঘাতের ফলে মার্কিন সমরাস্ত্র, বিশেষ করে প্যাট্রিয়ট এবং টমাহক মিসাইলের মতো অত্যাধুনিক অস্ত্রের মজুদ এক উদ্বেগজনক পর্যায়ে নেমে এসেছে, যা একটি বড় আকারের সংঘাত দীর্ঘস্থায়ী করার সক্ষমতাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। বর্তমান ট্রাম্প প্রশাসনের বাজেট বিশ্লেষণে দেখা গেছে যে অস্ত্রের এই শূন্যতা পূরণ করতে কমপক্ষে 4 থেকে 5 বছর সময় লাগতে পারে, যা বিশ্ব রাজনীতির ময়দানে আমেরিকার প্রভাবকে কিছুটা নড়বড়ে করে তুলেছে। শক্তির ভারসাম্য কি সত্যি বদলে যাচ্ছে নাকি এটি ওয়াশিংটনের একটি চতুর কৌশল, যার মাধ্যমে তারা তাদের মিত্রদের ওপর নিজেদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর জন্য চাপ সৃষ্টি করছে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক জল্পনা চলছে। রাশিয়ার পুতিন এবং চীনের শি জিনপিং অত্যন্ত সুনিপুণভাবে এই পরিস্থিতির সুযোগ নিচ্ছেন, যাতে আমেরিকাকে দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল সংঘাতের ফাঁদে ফেলে তাদের অর্থনৈতিক ও সামরিক শক্তিকে ক্ষয় করা যায়। বড় পরিকল্পনার আড়ালে হয়তো এমন একটি ভবিষ্যৎ লুকিয়ে আছে যেখানে যুক্তরাষ্ট্র আর বিশ্ব ব্যবস্থার একক অভিভাবক হিসেবে থাকতে চায় না, বরং তারা তাদের অভ্যন্তরীণ উৎপাদন ক্ষমতা বাড়িয়ে নতুন করে নিজেদের গুছিয়ে নিতে চাইছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে একই সাথে আধিপত্য বজায় রাখা এখন ওয়াশিংটনের জন্য এক বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছে, যা ন্যাটোর মতো সামরিক জোটগুলোর গুরুত্বকেও নতুন করে ভাবিয়ে তুলছে। শেষ পর্যন্ত এই অস্ত্রের সংকট যদি কৃত্রিম না হয়ে বাস্তব হয়, তবে তা চীন ও রাশিয়ার মতো প্রতিপক্ষদের নতুন কোনো সামরিক দুঃসাহসিকতায় উৎসাহিত করতে পারে, যা বিশ্বশান্তির জন্য বড় হুমকি। সামরিক সক্ষমতার এই ঘাটতি প্রমাণ করছে যে বর্তমান বিশ্বে কেবল প্রযুক্তি দিয়ে নয়, বরং দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রয়োজনীয় রসদ মজুদ রাখাটাই হল আসল ক্ষমতার পরিচয়। প্রকাশ্যে আনছে পারমাণবিক অস্ত্র। ইরান কি সত্যিই নতুন বার্তা দিচ্ছে নাকি চাপ তৈরির কৌশল? এই পরিস্থিতিতে ইরানকে থামাবে কে, আর বিশ্ব কি নতুন এক বড় সংকটের দিকে এগোচ্ছে? ইরান যখন প্রকাশ্যে তাদের পারমাণবিক কর্মসূচির সক্ষমতা এবং আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী শুরু করেছে, তখন তা বিশ্ব রাজনীতির দাবার ছকে এক নতুন ও ভয়াবহ উত্তেজনার জন্ম দিয়েছে, যা সরাসরি ইসরায়েল ও আমেরিকার জন্য বড় হুমকি। তেহরান এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে তারা আর তাদের পরমাণু সক্ষমতাকে কোনো গোপন বিষয় হিসেবে রাখছে না, বরং তারা এটিকে একটি কৌশলগত ঢাল হিসেবে ব্যবহার করে বিশ্বকে বড় ধরনের কোনো সংঘাতের বার্তা দিচ্ছে। এই পরিস্থিতিতে ইরানকে থামানোর মতো একক কোনো শক্তি এখন আর অবশিষ্ট নেই, কারণ তেহরান ইতিমধ্যে রাশিয়া ও চীনের মতো পরাশক্তিগুলোর সাথে এক শক্তিশালী সামরিক ও অর্থনৈতিক বলয় গড়ে তুলেছে। ট্রাম্প প্রশাসনের ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপের নীতি ইরানকে দমনের বদলে বরং তাদের আরও বেশি পরমাণু অস্ত্র তৈরির পথে ঠেলে দিয়েছে, যা মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এক অনিশ্চিত আশঙ্কার মধ্যে ফেলে দিয়েছে। বিশ্ব কি নতুন এক বড় সংকটের দিকে এগোচ্ছে? তার উত্তর এখন আর কেবল কূটনীতির টেবিলে নেই, বরং এটি পারস্য উপসাগরের উত্তাল জলরাশি এবং আকাশসীমার সামরিক তৎপরতার উপর নির্ভর করছে। তেহরানের এই প্রকাশ্য আস্ফালন আসলে একটি চূড়ান্ত দরাদরি করার কৌশল হতে পারে, যার মাধ্যমে তারা ন্যাটোর কাছ থেকে বড় ধরনের কোনো নিরাপত্তা গ্যারান্টি অথবা অর্থনৈতিক সুবিধা আদায় করতে চায়। পারমাণবিক প্রসার রোধে আন্তর্জাতিক সংস্থাগুলো এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি, এবং পরাশক্তিগুলোর মধ্যকার অভ্যন্তরীণ দ্বন্দ্ব ইরানকে এক বিশাল সুযোগ করে দিয়েছে তাদের লক্ষ্য অর্জনে। যদি ইরান সত্যিই একটি কার্যকর পারমাণবিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে, তবে তা সৌদি আরব এবং তুরস্কের মতো আঞ্চলিক শক্তিগুলোকেও একই পথে হাঁটার জন্য প্ররোচিত করবে,
যা মহাপ্রলয়ের সংকেত প্রতিটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং প্রতিটি হুমকি প্রমাণ করছে যে মধ্যপ্রাচ্য এখন এমন এক পয়েন্টে পৌঁছেছে যেখান থেকে আর পেছনে ফেরার কোনো সহজ পথ খোলা নেই। চীন কি সত্যিই ইরানকে অস্ত্র দিচ্ছে, নাকি সবকিছু কৌশলগত সম্পর্কের আড়ালে লুকানো সহায়তা? এই প্রশ্নের পেছনে কতটা বাস্তবতা আছে, আর বিশ্ব রাজনীতিতে এর প্রভাব কোথায় গিয়ে দাঁড়াতে পারে? চীন এবং ইরানের মধ্যেকার বর্তমান সম্পর্কটি কেবল সাধারণ বাণিজ্যিক লেনদেন নয়, বরং এটি এক গভীর ও রহস্যময় সামরিক সহায়তার বলয়, যা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর কপালে দুশ্চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে। যদিও বেইজিং সরাসরি প্রাণঘাতী অস্ত্র সরবরাহের কথা অস্বীকার করে আসছে, কিন্তু গোয়েন্দা তথ্যে জানা যাচ্ছে যে ইরানের ড্রোন ও মিসাইল প্রযুক্তির মূল উপাদানগুলো চীন থেকে ডুয়াল ইউজ বা দুইমুখী ব্যবহারের আড়ালে সরবরাহ করা হচ্ছে। চীন অত্যন্ত চতুরতার সাথে ইরানের জ্বালানি খাতের ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখে বিনিময়ে তাদের আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি এবং স্যাটেলাইট নজরদারির সুবিধা দিচ্ছে, যা তেহরানকে যুদ্ধের ময়দানে অতিরিক্ত সুবিধা প্রদান করছে। এই প্রশ্নের পেছনে বাস্তবতা হল, চীন এখন আমেরিকার প্রভাব খর্ব করতে মধ্যপ্রাচ্যে ইরানকে একটি শক্তিশালী প্রক্সি বা ছায়া শক্তি হিসেবে ব্যবহার করছে, যাতে ওয়াশিংটনের মনোযোগ এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে সরিয়ে রাখা যায়। বিশ্ব রাজনীতিতে এই গোপন সহায়তার প্রভাব এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়াতে পারে যেখানে মধ্যপ্রাচ্যের ক্ষমতার কেন্দ্রবিন্দু আমেরিকা থেকে সরে গিয়ে বেইজিংয়ের দিকে ধাবিত হবে, যা দীর্ঘমেয়াদী পরিবর্তনের সংকেত। চীন এখন আর কোনো রাগঢাক না রেখে ইরানের সাথে যৌথ সামরিক মহড়া এবং প্রযুক্তির আদান প্রদান করছে, যা প্রথাগত ন্যাটোর আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। বেইজিংয়ের এই কৌশলটি হল ইরানকে একটি অপরাজেয় সামরিক শক্তি হিসেবে গড়ে তোলা, যাতে আমেরিকা এই অঞ্চলে কোনো বড় অভিযান চালানোর আগে কয়েকবার চিন্তা করতে বাধ্য হয়। প্রতিটি বড় বিনিয়োগ এবং প্রতিটি কারিগরি চুক্তি প্রমাণ করছে যে ইরান এখন চীনের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে, যা দিয়ে তারা বৈশ্বিক শক্তির ভারসাম্য নিয়ন্ত্রণ করছে। শেষ পর্যন্ত এই জোটের ফলে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের জ্বালানি বাজার এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোর নিয়ন্ত্রণ চীনের হাতে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা বৈশ্বিক বাণিজ্যের জন্য এক বিশাল বিপর্যয়। ইরানের বিস্ফোরক বার্তা ঘিরে কেন হঠাৎ এত আলোড়ন? পাকিস্তানের তথাকথিত ডাবল গেম কি সত্যিই প্রকাশ্যে চলে আসছে? এই ঘটনার আড়ালে কি নতুন কৌশল বা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, আর এর প্রভাব আঞ্চলিক রাজনীতিতে কোথায় গিয়ে থামতে পারে? ইরান সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান এবং নীতি নির্ধারকদের লক্ষ্য করে যে কঠোর ও বিস্ফোরক বার্তা দিয়েছে, তা দক্ষিণ এশিয়ার রাজনীতির পুরনো মেরুকরণকে সম্পূর্ণ ওলটপালট করে দিয়ে এক নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। তেহরান সরাসরি অভিযোগ করেছে যে ইসলামাবাদ একদিকে তাদের সাথে শান্তির কথা বলছে, অন্যদিকে পর্দার আড়ালে আমেরিকার সাথে গভীর সামরিক আতাত বজায় রাখছে, যা ইসলামের ভ্রাতৃত্বের ওপর বড় ধরনের বিশ্বাসঘাতকতা। পাকিস্তানের এই তথাকথিত ডাবল গেম বা দ্বিমুখী নীতি এখন আর গোপন কোনো বিষয় নয়, বরং এটি বিশ্ববাসীর সামনে এমনভাবে উন্মোচিত হয়েছে যা ইসলামাবাদের কূটনৈতিক গ্রহণযোগ্যতাকে বড় ধরনের প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। এই ঘটনার আড়ালে নতুন যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে তা কেবল সীমান্ত সংঘাতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি ইরান ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাসের দেয়ালকে আরও মজবুত করবে, যা ভারতের জন্য নতুন সমীকরণ হতে পারে। আঞ্চলিক রাজনীতিতে এর প্রভাব এমন এক পর্যায়ে গিয়ে থামতে পারে যেখানে পাকিস্তান আর আগের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে প্রভাব বিস্তার করতে পারবে না, বরং তারা আন্তর্জাতিকভাবে একঘরে হওয়ার ঝুঁকিতে পড়বে। ট্রাম্প যখন পাকিস্তানের নেতৃত্বের প্রশংসা করেন, তখন সেটি ইরানের মতো প্রতিবেশীদের জন্য এক গভীর সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়, কারণ তারা মনে করে পাকিস্তান এখন পুরোপুরি পশ্চিমা স্বার্থ রক্ষার হাতিয়ারে পরিণত হয়েছে। এই উত্তেজনার ফলে ইরান ও পাকিস্তানের সীমান্তে সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়া মানে হল দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে ওঠা, যা আফগানিস্তানের জন্য উদ্বেগের। ইসলামাবাদ এখন এমন এক কঠিন পরিস্থিতিতে পড়েছে যেখানে তাদের একদিকে আমেরিকার অর্থনৈতিক সাহায্য প্রয়োজন, অন্যদিকে ইরানের মতো শক্তিশালী প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা তাদের নিরাপত্তার জন্য অপরিহার্য। প্রতিটি পাল্টাপাল্টি বিবৃতি প্রমাণ করছে যে ভ্রাতৃত্বের চেয়ে এখন ভূ-রাজনৈতিক স্বার্থই বড় হয়ে দেখা দিয়েছে, যা এই অঞ্চলের রাজনৈতিক মানচিত্রকে চিরতরে বদলে দিতে পারে।